অনেক বুঝিয়ে শুনেও যখন বন্ধু ট্রাম্পকে শুল্ক আরোপ করা থেকে ঠেকাতে পারেননি নরেন্দ্র মোদী, তখন পাল্টা কৌশল হিসেবে চিরচেনা দ্বন্দ্ব ভুলে চীনের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে ভারত। উদ্যোগ নিয়েছে চীনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ও 3টি সীমান্তে বাণিজ্য রুট ফের চালু করার। আর এই 3টি রুটের একটি নিয়ে আপত্তি জানিয়েছে নেপাল। তাদের দাবি, তাদের ভূখণ্ডে অবস্থিত লিপুলেক পাস চালু করার আগে উচিত ছিল কাঠমান্ডুর সম্মতি নেওয়া। কেন লিপুলেক পাসকে নিজের বলে দাবি করছে নেপাল? কিভাবে চীন ভারতের স্থল বাণিজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে কাঠমান্ডু? নেপালের এই দাবির বিপরীতে ভারতই বা কি বলছে? সবকিছুর খুঁটিনাটি জানাতে সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। চলতি সপ্তাহেই নয়া দিল্লি সফর করে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আর এ সফরে দিল্লির সঙ্গে 3টি সীমান্ত বাণিজ্য রুট পুনরায় চালুর ব্যাপারে সম্মত হয় বেইজিং। রুট 3টি হল লিপুলেক পাস বা উত্তরাখণ্ড, শিবকি লা পাস ও নাথুলা পাস। এর মধ্যে লিপুলেক পাস নিয়ে তীব্র আপত্তি নেপালের। লিপুলেক বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে থাকলেও নেপাল ধারাবাহিকভাবে দাবি করে আসছে অঞ্চলটি তাদের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, তাদের সংবিধানে নেপালের সরকারি মানচিত্র অন্তর্ভুক্ত। এই মানচিত্র অনুসারে তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ লিম্পিয়াধুরা, লিপুলেক এবং কালাপানি। এই নিয়ে এক বিবৃতিতে কাঠমান্ডু জানায়, এটা সবারই জানা যে নেপাল সরকার ভারত সরকারকে ধারাবাহিকভাবে অনুরোধ করে আসছে তারা যেন ওই এলাকায় রাস্তা নির্মাণ, সম্প্রসারণ বা সীমান্ত বাণিজ্যের মতো কোনো কার্যক্রম না চালায়, কারণ এলাকাটি নেপালি ভূখণ্ডের। এই বিষয়টি বন্ধুপ্রতিম দেশ চীনকেও জানানো হয়েছে। আর এ নিয়ে এরপরও যদি কোনো সমস্যা থাকে তবে নেপাল সরকার ঐতিহাসিক চুক্তি, তথ্য, মানচিত্র এবং প্রমাণের ভিত্তিতে কূটনৈতিক উপায়ে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানে আগ্রহী বলেও বিবৃতিতে জানানো হয়েছে। 1816 সালের সুগৌলি চুক্তি অনুযায়ী মহাকালী নদীর পূর্ব দিকের ভূমি নেপালের অংশ। আর নেপালও তাই দাবি করে লিপুলেক, কালাপানি ও লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ড। অথচ ভারত ও চীন 1954 সাল থেকেই নেপালকে পাশ কাটিয়ে লিপুলেক নিয়ে তিব্বত ও দিল্লির মধ্যে বাণিজ্য কার্যক্রম চালাচ্ছে। এরপর 1991 ও 92 সালে ভারত চীনের বাণিজ্য চুক্তিতে আরও মজবুত হয় আমদানি রপ্তানি। পরবর্তীতে 2005 সালে সীমান্ত সহযোগিতা বাড়ানোর জন্য লিপুলেককে আরও গুরুত্ব দেয় দুদেশ। 2015 সালে মোদির চীন সফরে এই চুক্তি নবায়ন হয় আরও। 2020 সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিপুলেক পর্যন্ত নতুন রাস্তা উদ্বোধন করলে নেপাল তীব্র প্রতিক্রিয়া জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তখন জানান, 1816 সালের সুগৌলি চুক্তি অনুসারে এই অঞ্চলটি তাদের। চীনে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বিষ্ণু পুকর শ্রেষ্ঠর ভাষ্য, প্রধানমন্ত্রীর উচিত চীনের নেতাদের স্পষ্টভাবে বলা যে তাদের ত্রিজংশনের সংবেদনশীলতার প্রতি সম্মান দেখাতে হবে। আর এরপরই যদি তারা একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে এটি নেপালের সার্বভৌমত্বের উপর আক্রমণ হিসেবেই দেখা হবে। আর এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের নেপালের সঙ্গে পরামর্শ করা উচিত বলেও জানান তিনি। নেপালের দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিপুলেক গিরিপথ দিয়ে ভারত চীন সীমান্ত বাণিজ্য 1954 সাল থেকেই চলছে। কোভিড সহ নানা কারণে তা বন্ধ থাকলেও এখন আবার তা শুরু হয়েছে। তাছাড়া নেপালের দাবি ইতিহাস ও প্রমাণের উপর ভিত্তি করে নয়। একতরফা মানচিত্র প্রকাশ বাস্তবতা বদলে দিতে পারবে না। তবে নেপালের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানিয়েছে ভারত।